নমস্কার। স্বরচিত গল্প শুভ দৃষ্টি। শুভ আগাগোড়ায় ভালো ছাত্র। পড়াশোনা ছাড়াও ছোট থেকেই কবিতা লেখা, আবৃত্তি করা, গান করা, এমনকি বিভিন্ন খেলাধুলা, প্রায় সব বিষয়ই পারদর্শী। এক কথায় তাকে বহুমুখী প্রতিভা সম্পন্ন বলা চলে। তাদের আর্থিক অবস্থাও বেশ ভালো, তারা সম্ভ্রান্ত। স্কুল জীবন থেকেই একাধিকবার শুভ অনেক সুন্দরীর কাছ থেকে প্রেম প্রস্তাব পেয়েছে, কিন্তু কাউকেই সাড়া দেয়নি। ও মনে করত ভালো ছেলে মেয়েরা প্রেম করে না। কলেজ জীবনে একবার তো একটি মেয়ে আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করেছিল। যারা ভালোবেসেছিল তাদের কারোর ভালোবাসাটা শুভ উপলব্ধি করতে পারেনি। আসলে ভালোবাসাটা কি শুভ হয়তো জানতই না, কিন্তু নিজে যেদিন প্রথম উপলব্ধি করলো ভালোবাসা কি এবং ভালোবাসার মানুষ কি না পাওয়ার যন্ত্রণা কতটা, সেদিন একেবারে ভেঙে পড়েছিল। শুভ তখন ডক্টরেট করছিল। বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বিভাগীয় প্রধানের প্রিয় ছাত্র শুভ একটি গান ও স্বরচিত প্রেমের কবিতা পাঠ করেছিল। নামই প্রেমের কবিতা, কারণ তাতে প্রেমের চেয়ে প্রেম বিরোধিতাই বেশি ছিল। যাই হোক, প্রতিবারের মতো এবারও সে বহু নতুন তরুণীর কাঙ্ক্ষিত হয়ে উঠল, কিন্তু নিজে এই প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করলো। হ্যাঁ, ঠিক শুনলেন, শুভ প্রেমে পড়েছে। এমএ প্রথম বর্ষের দৃষ্টি সেই অনুষ্ঠানে এমন একটি গান করেছে যে দৃষ্টি শুভর দৃষ্টিতে আবদ্ধ হয়ে গেল। সেই দিন থেকে ওই গান, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে সাধের ডালি ভরেছি, শুভর হৃদয়কে দোলা দিয়ে চলছিল। বারবার সেই গান আর শিল্পী দৃষ্টি তাকে অমনোযোগী করে তুলল। বারবার সেই মেয়েটিকে শুধু দেখতে ইচ্ছে করছিল শুভর। এটাই কি ভালোবাসা? নিজের মনকে বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল। প্রথম কয়েকদিন চলল শুধু মনের সঙ্গে লড়াই। শেষে মন হেরে গেল প্রেমের কাছে। সমস্ত অহংকার, লজ্জা, ঘৃণা বিসর্জন দিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনেই দৃষ্টিকে মনের কথা বলল। সারা বিশ্ববিদ্যালয় মুহূর্তের মধ্যে শুভর প্রেম প্রস্তাবের কথা জেনে গেল। দৃষ্টি কিন্তু সকলকে অবাক করে শুভকে কোনো উত্তর না দিয়েই শুধু ক্যান্টিন থেকেই নয়, সেদিনের বাকি ক্লাসগুলো না করেই বাড়ি চলে গেল। শুভ ভেবেছিল আসলে আত্ম অহংকার ছিল যে ওর প্রেম প্রস্তাব কেউ ফেরাবে না, কিন্তু মুহূর্তের মধ্যে ওর সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। যে আত্মসম্মান তার এতদিনের সম্পদ ছিল, আজ যেন তা ম্লান হয়ে গেল। সারা রাত নিজের সঙ্গে নিজের সংঘর্ষ চলল। শেষ পর্যন্ত শুভর আমি সত্তা প্রেম অনুভবে ধরাশায়ী হলো। প্রতিদিন দৃষ্টির খোঁজ করল, কিন্তু টানা 5 দিন দৃষ্টি বিশ্ববিদ্যালয়ে গেল না। এই 5টা দিন যেন শুভর কাছে 5টা বছরের মতো দীর্ঘব্যাপী যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। অবশেষে দৃষ্টি এলো শুভ হৃদয়ে শ্রাবণের ধারার মতো, হাতে একটি দীর্ঘ পত্র নিয়ে। চিঠি নিয়ে সোজা সে চলে গেল ক্লাসরুমে। শুভ সেখানেই সেই চিঠি খুলল অধীর আগ্রহে। দৃষ্টি লিখেছে, হে প্রিয়, বড্ড দেরি হয়ে গেছে। আজ থেকে 2 মাস আগে বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন তোমাকে দেখি, সেই দিনই তোমার প্রতি আমার ভালো লাগা শুরু। তারপর যেদিন তোমাকে দিয়ে নিখিল স্যার ওই বৈষ্ণব পদাবলীর ক্লাসটা করালেন, তোমার সেই বধূ কি আর বলিব আমি পদটি গান করে বোঝানো আমি হৃদয়ে গেঁথেছিলাম। তারপর লাজ লজ্জা ভুলে সেদিন যেদিন তোমাকে আমার মনের কথা বলতে চাইলাম, সেদিনই এক বান্ধবীর মুখ থেকে তোমার প্রেমহীন হৃদয়ের পরিচয় পেলাম। মন তবুও মানেনি। তোমাকে প্রেম নিবেদন করার অনেকবার দুঃসাহস দেখিয়েছি, দুঃসাহস দেখাতে গিয়েও পারেনি।
10 দিন আগেই বাবার এক বন্ধু বাড়িতে এসেছিলেন। আমাকে দেখে ছেলের জন্য পছন্দ করে বাবাকে প্রস্তাব দেন। বাবা অবশ্য সঙ্গে সঙ্গে তাকে কথা দেননি। আগে আমাকে বাবা জিজ্ঞেস করেছিল আমার পছন্দের কেউ আছে কিনা। আমি বাবাকে হ্যাঁ বা না প্রথমে কিছুই বলিনি। বাবা 2 দিন পর আবার জিজ্ঞেস করলেন। তার বন্ধু উত্তরের অপেক্ষা করছে। যদি তোমার কেউ থাকে তবে বলো, আমি বন্ধুকে না করে দেব। কিন্তু বাবাকে আমি সেদিন তোমার কথা বলতে পারিনি। বলবো কি করে বলো? তাই অনেক ভেবে বাবাকে জানালাম আমার জীবনে কেউ নেই। আর সেদিনই বাবা তার বন্ধুকে কথা দিয়ে দেয়। বিয়ের দিন যদিও ঠিক হয়নি, কিন্তু বাবাকে আমি কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে দেখিনি, আর প্রতিশ্রুতি ভঙ্গ হতেও দেব না। এই জন্মে হয়তো তাই। পড়তে পড়তে শুভর 2 চোখে জল জামা ভিজিয়ে দিল। বাড়ি ফিরে নিজেকে ঘরবন্দি করল শুভ। বিকেলে ছোট ভাইয়ের ডাকাডাকিতে দরজা খুলল। ভাই জানালো বাবা বলছেন তাড়াতাড়ি ঘুমিয়ে না পড়তে, তোর সাথে বাবার কথা আছে। বাবা তো অনেক রাতে বাড়ি ফেরে, আর তুই সকাল সকাল বেরিয়ে যাস। তুই তো আবার 10টা না বাজতেই ঘুমিয়ে পড়িস। সুম মনে মনে ভাবে আর তার চোখে ঘুম আদৌ আসবে কিনা। কিন্তু বাবা সেদিন তাড়াতাড়ি বাড়ি এলেন। ঠাকুমা অসুস্থ হয়ে পড়েছেন, নার্সিং হোমে নেওয়া হলো, কিন্তু ঠাকুমা ভোরবেলা মারা গেলেন। বাবা যে কি বলতে চেয়েছিল আর বলা হলো না। সেই ঘটনার 1 বছর পরের ঘটনা। শুভ সিএসসির মাধ্যমে কলেজের অধ্যাপক হয়ে 9 মাস ধরে চাকরি করছে। দৃষ্টির স্মৃতি, প্রথম প্রেমের স্মৃতি হয়তো রয়েছে তার মনে এখনো উজ্জ্বল, কিন্তু চিরকাল বাধ্যানুগত সন্তানের মতোই বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। মেয়েকে দেখার জন্য বাবা ও অন্যান্যরা অনেকবার বললেও শুভ গেল না। বলল তোমাদের পছন্দই আমার পছন্দ। অবশেষে পাত্রীপক্ষকে তার একটা ছবি পাঠিয়ে পাত্রীরও একটা ছবি আনা হলো, কিন্তু শুভ দেখল না। বিয়ের কার্ড ছাপানো হলো। সৌমিত্র পরিণয় সুজাতা বলা হয়নি। শুভর ভালো নাও সৌমিত্র, সৌমিত্র ঘোষাল। সৌমিত্রের সঙ্গে সুজাতার বিয়ে। অবশেষে বিয়ের দিন উপস্থিত হলো। সারা দিন ধরে গভীর শুভ বৈবাহিক রীতিনীতি যথাভাবে পালন করলো। বিয়েও হলো। এবার শুভ দৃষ্টি। পাত্রপাত্রী কেউ কাউকে দেখতে চাচ্ছে না। জোর করে দেখানো হলো, কিন্তু যখন দেখলো দুজনেই অঝরে কাঁদছে, একদিকে শুভ আরেকদিকে দৃষ্টি। হ্যাঁ, সুজাতাই দৃষ্টি। পাশ থেকে কে যেন বলল, নে 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 আর কাঁদিস না, তোর ঠাকুমা মারা গেল, তাই তো কাল অসুচের জন্য বিয়েতে 1 বছর দেরি হলো। ধন্যবাদ।